উনি হলো সাকিব আল হাসান, আমি এস এম মেহরাব হাসান। আপনাকে ওয়ার্ল্ডের ১ নম্বর অলরাউন্ডার হইতে হলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং বোথ ৩টা সাইডে আপনাকে সবসময় সেরাটা দিতে হবে। এস এম মেহরাব হাসান নামটা পরিচিত মনে হচ্ছে। গত বিপিএল এই সাকিবের মতো অঙ্গভঙ্গি আর ব্যাটিংয়ে সবাইকে অবাক করেছিলেন। তবে নিজের পরিচয়েই বড় হতে চান মেহরাব। বিপিএলে ম্যান অব দ্য ম্যাচের পর এবার হলেন ফার্স্ট ক্লাস ক্রিকেটের ম্যাচ সেরা খেলোয়াড়, তাও আবার জাতীয় দলের টেস্ট অধিনায়কের অধীনে। কালবেলার মুখোমুখি হয়ে জানালেন নিজের আইডল, ভবিষ্যৎ পরিকল্পনা আর শান্তর আন্ডারে খেলার অভিজ্ঞতার গল্প। ন্যাশনাল টিমের ক্যাপ্টেনের আন্ডারে থেকে ম্যান অফ দ্য ম্যাচ নেওয়াটা এটা সব প্লেয়ারের লক্ষ্য থাকে। তো আমি পারফর্ম করছি এই ম্যাচে, বোলিংটা ভালো করছি। মানে সত্যি কথা বলতে উইকেটটা অত ভালোও ছিল না, অত খারাপও ছিল না। মানে প্রত্যেকটা আওয়ারে এক এক রকম করে উইকেটটা বিহেভ করতেছিল। সো একটা বলারের মানে কাজই ছিল যে এখন কিভাবে আমাদের বোলিং করা উচিত এইগুলো নিয়ে আমরা প্ল্যান করতেছিলাম। শান্ত ভাই যেভাবে আমাদেরকে লিড করছে, মানে উনি যেহেতু টেস্ট টিমের ক্যাপ্টেন, সো মানে ওনার অনেক এক্সপিরিয়েন্স, ও ওনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে আমাদের সাথে, বলছে যে এখন এইভাবে বোলিং করতে হবে, এখন ওইভাবে বোলিং করতে হবে। সো আমরা ওইভাবে ট্রাই করছি, এখন আমরা মানে সাকসেস হয়েছি। আমি পার্সোনালি আপনার টি-20 আর ওডিআইটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট এখন টেস্ট ক্রিকেটও ভালো লাগছে আস্তে আস্তে। প্রথম দিকে যখন আসলাম তখন ভালো লাগে না হতো, বাট এখন আস্তে আস্তে এনজয় করতেছি। শুধু উপভোগ করলে হবে না, উনি একজন লেজেন্ড প্লেয়ার, আমার আরও ভালো করতে হবে। আমার যে পারফরমেন্স, আমি এই পারফরমেন্সে ওনাকে টপকাইতে পারবো না। সো আমার ওনাকে টপকাইতে গেলে অনেক ভালো পারফরমেন্স করতে হবে। না, একদমই না, চাপ অনুভব একদমই করি না, কারণ উনি হলো সাকিব আল হাসান, আমি এস এম মেহরাব হাসান। তো আমি চেষ্টা করি আমার যতটুকু ক্যাপাবল বা অ্যাবিলিটি আছে ওই অনুযায়ী খেলার। সেরকম কোনো পছন্দ নাই, যে টিম পিক করবে সেই টিমে খেলার ইচ্ছা। আর যে টিমেই খেলি না কেন সবসময় নিজের বেস্টটা দিয়ে খেলার চেষ্টা করব। অবশ্যই দেখছি, কারণ আমার অনেক ল্যাকিংস আছে বা যেগুলো জায়গাতে আমি উইক সেগুলো নিয়ে আমি কাজ করতেছি। সো এইগুলো কাজ করার পরে ম্যাচে ইমপ্লিমেন্ট করবো, ম্যাচে সাকসেস হলে তখন ইনশাল্লাহ ন্যাশনাল টিমে কল পাবো। আপনাকে ওয়ার্ল্ডের ১ নম্বর অলরাউন্ডার হইতে হলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং বোথ ৩টা সাইডে আপনাকে সবসময় সেরাটা দিতে হবে। কোনো সময় হবে, কোনো সময় হবে না, বাট মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করতে হবে যে আপনি যেন মেকশিওর করতে হবে 120% আপনি যেন দিতে পারেন। সাকিব আল হাসান ভাই, তারপর নাজমুল হোসেন শান্ত। শান্ত সাহেব তো ক্যাপ্টেন, আপনার আইডল। আর তার নেতৃত্বে কি টেস্টেড বা কোনো ফরম্যাটে বাংলাদেশের আন্ডারে কি আসলে ডেবিউ করার ইচ্ছা আছে? সত্যি কথা বলতে আপাতত এগুলো নিয়ে ভাবতেছি না, আমার স্টিল অনেক পারফরমেন্স করা বাকি আছে, ল্যাকিংসের জায়গাগুলো নিয়ে কাজ করব। যখন মনে করবে সিলেক্টাররা যে আমি প্রিপেয়ার্ড ন্যাশনাল টিমের জন্য, তখন ইনশাল্লাহ তারা ডাকবে।